গাইস, আশা করছি সকলে ভালো আছেন। তো আমি আপনাদেরকে একটি আইডিয়া দিব আজকে যে কিভাবে একটা প্রফেশনাল থাম্বনেল আপনারা তৈরি করবেন। তো থাম্বনেলটা তৈরি করার জন্য আপনাদেরকে যা যা করতে হবে সব আমি আপনাদেরকে এই ভিডিওতে শিখিয়ে দিব। আপনারা কেউ ভিডিওটা টেনে নিয়ে যাবেন না। তো এখানে যে ফটোগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ফটোগুলো হচ্ছে এখান থেকে একটু হালকা এডিটিংয়ের মাধ্যমে আপনার সময় নষ্ট হবে না, এবং আপনার এডিটিং হালকার মাধ্যমে আপনি এখান থেকে একটাই প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটা প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে হবে। তাই আমি এই ফটোটাতে একবার আমি ক্লিক করছি। ক্লিক করার পর আপনাদের সামনে একটু লোড নেবে। লোড নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনার ওই ফটোটা জাস্ট এখানে আপনাদেরকে দেখাবে। তো নিচের দিকে আপনি যদি একবার দেখেন, এই যে নিচের দিকে যদি দেখেন, তাহলে এখানে আপনারা দেখতে পারবেন অনেকগুলো অপশন আছে, গ্যালারি আছে, এবং সাইডে যদি যান তাহলে আরও দেখতে পাবেন আপলোড, ড্র, প্রজেক্ট, অ্যাপস, এরকম অনেক কিছুই আছে। তো আমি একটু এডিটিং করব। এডিটিং করার জন্য এখানে যে টপ স্টেপস আছে, এই টপ স্টেপসের ওপরে আমি জাস্ট একবার ক্লিক করছি। ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনাদের সামনে এরকম একটা লেখালেখি আসবে। তো এখানে এই যে এডিট, নিচের দিকে যে একটা এডিট অপশন আছে, এই এডিট অপশনে একবার ক্লিক করে দিবেন। তাহলে এখানে আপনাদের লেখালেখির একটা অপশন চলে আসবে। তো আমি এখানে দিচ্ছি যে বেস্ট, তারপরে লিখছি বেস্ট ক্রিয়েট লিখলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লেখালেখির অপশনটা একটু ছোট হয়ে গেছে। তো আমি এটাকে জাস্ট একটু বড় করে নিব। বড় করার জন্য আপনারা যে এইটা দেখতে পাচ্ছেন, এটাকে জাস্ট একটু যদি বড় করি, বড় করার পর আপনারা দেখতে পাবেন যে এখানে ঠিক স্টেপসটা চলে আসছে। তো আমি এই লেখাটাকে জাস্ট এখানে ধরে এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই জায়গাটাতে আমি কিন্তু বসিয়ে দিয়েছি অলরেডি বেস্ট ক্রিয়েট। তো নিচের দিকে যদি আপনারা দেখেন যে এখানে 4 স্টারিং লেখা আছে, আমি জাস্ট এখানে একবার ক্লিক করব। ক্লিক করার পর এখানে লিখে দিব এখানে লিখে দিব এ প্রফেশনাল আমি এখানে লিখে দিলাম প্রফেশনাল। তো এখানে লেখাটা একটু বড় হয়ে গেছে। বড় করার পর আপনারা যদি দেখেন যে এখান থেকে একটু করে নেবেন, তো এটা করে নিতে পারবেন। তো আমি জাস্ট এখানে লিখে দিলাম এ প্রফেশনাল। তো এটাকে দেখতে পাচ্ছেন যে এখানে একটু খারাপ হয়ে গেছে, তো এটাকে এডিটিং করে নিতে পারবেন। তো এভাবে এডিটিং করে আমি এখানে বসিয়ে দিয়েছি এ প্রফেশনাল, সরি একটু ভুল হয়েছে বানানে। তারপর নিচের দিকে আসছি, এই যে বিজনেস লেখা আছে, এই জায়গাটা জাস্ট আমি একবার ক্লিক করে এটাকে আমি লিখে দেব এ প্রফেশনাল ইউটিউব থাম্বনেল। তো এখানে থাম্বনেলস লিখে দিচ্ছি আমি জাস্ট এখানে লিখে দিয়েছি। তো লিখে দেওয়ার পর আপনারা যদি দেখেন যে এখানে আমার অলরেডি কিন্তু এডিটিংটা হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি এই জায়গার আমার যে থাম্বনেলটা আছে, থাম্বনেলটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে, ক্রিয়েট করে ফেলছি আমি। তো এখানে যদি আপনারা যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটা যদি আপনারা চেঞ্জ করতে চান, চেঞ্জও করতে পারবেন। চেঞ্জ করার জন্য জাস্ট একবার যদি ক্লিক করেন, ক্লিক করার পর এই যে এখানে যে দেওয়া আছে এই রঙগুলো আপনারা যদি দেন, এখান থেকে করে নিতে পারবেন। বা এখান থেকে কোনো ফটো আপনারা যদি সিলেক্ট করতে চান, সেটাও করতে পারবেন। এবং নিচের দিকে যদি যান, তাহলে এখানে যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে, এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন এইভাবে। এখানে ব্যাকগ্রাউন্ডগুলোও কিন্তু চেঞ্জ করতে পারবেন। এবং আপনারা যদি আরেকটু যদি লক্ষ্য করেন যে এই ম্যানের পিছনে যে হোয়াইট আইকনটা যে আছে, এই আইকনটা যদি আপনারা চেঞ্জ করতে চান, এই আইকনটাও কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। তো এখানে আমি যদি চেঞ্জ করতে চাই, চেঞ্জ করার জন্য এই যে স্টাইল লেখা আছে, এই স্টাইলগুলোতে জাস্ট আপনারা যদি একবার ক্লিক করে দেন। আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে যদি আরও সুন্দর করতে চাই, তাহলে আপনারা যে নিচের দিকে এই জায়গায় একটু ক্লিক করার পর নিচের দিকে যদি আপনারা গিয়ে যদি দেখেন যে এখানে একটা অপশন আছে রিপ্লেস নামে, আমি এখানে জাস্ট একবার ক্লিক করছি। ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে আপনাদের প্রোফাইলের বা আপনাদের ফোনের যে ফটোগুলো আছে, ফটোগুলো আপনারা কিন্তু এখানে সিলেক্ট করতে পারবেন। তো আমি এখানে ফটোগুলো নিব না, আমি জাস্ট নিচের দিকে আপনারা যদি যান, এখানে আরও আপনারা অপশন দেখতে পাবেন।
তো এই অপশনগুলোর ভিতরে দেখতে পাবেন একটা গ্যালারি আছে, একটা আপলোড আছে, একটা ফটোস আছে, একটা ভিডিওস আছে, আবার এখানে ব্যাকগ্রাউন্ডও আছে। আমি জাস্ট এই ব্যাকগ্রাউন্ডে একবার ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে আমাদের সামনে একটা অনেকগুলো ইন্টারফেস চলে আসছে। তো আমি এখান থেকে একটা সুন্দর একটা ফটো নিয়ে সেখানে ক্লিক করে দিব। তো জাস্ট আমি এখান থেকে আপনাদের যেটা পছন্দ সেটাই আপনারা নিতে পারবেন। তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই যে রেড ব্যাকগ্রাউন্ড আছে এখানে জাস্ট একবার আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে আমাদের সামনে একটি রেড মানে ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো এই ব্যাকগ্রাউন্ডটা যদি আপনারা আরও সুন্দর করতে চান তাহলে আরও অনেকগুলো আপনারা ফটো লাগাইতে পারেন। এই কারণে আপনারা রিপ্লেসে চলে যাবেন এবং সেখানে ব্যাকগ্রাউন্ডে যাবেন এবং যেটা ভালো লাগে সেটাই আপনারা নিয়ে চলে আসবেন। মনে করেন আপনার সেটা ভালো লাগছে না, তো এখান থেকে আরও ব্যাকগ্রাউন্ড আছে সেগুলো আপনারা সিলেক্ট করবেন। তো আমি জাস্ট যদি এখানে একটা ফটোতে আবার আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আরেকটা কিন্তু ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এভাবে আপনারা এখান থেকে একটা থাম্বনেল তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমার অবশেষে এই থাম্বনেলটা আমি তৈরি করে ফেলেছি। তো আপনারা একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন যে আপনারা যে থাম্বনেলটা বানাবেন এই থাম্বনেলটা যেন একটি মানে মানুষের জন্য আকর্ষণ লাগে এরকম একটা থাম্বনেল বানাবেন, তাহলে আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে। এই ফটোটা যে আপনারা বানালেন এরপরে আপনারা কিভাবে সেভ করবেন, সেভ করার অপশনটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এই যে উপরের দিকে যে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে একবার আপনারা ক্লিক করবেন। আমি জাস্ট একবার ক্লিক করছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে সেভ আজ ইমেজ এরকম নামে একটা অপশন আসছে। আপনারা যদি এখানে ক্যানভার একটা আছে প্রো আছে, এটা যদি নিতে পারেন তাহলে খুব ভালো। আর যদি না নেন তাহলে পরে নিচের দিকে একটা অপশন পাবেন ডাউনলোড উইথ ওয়াটারমার্ক। তো এখানে জাস্ট একবার ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের ফটোটা অলরেডি আপনাদের ফোনে সেভ হয়ে যাবে। তো একটু ওয়েট করেন, ওয়েট করলে আপনারা দেখতে পাবেন একটু লোড নেওয়ার পর অলরেডি কিন্তু আমার ফোনে কিন্তু সেভ হয়ে গেছে। তো এইভাবে আপনারা ইউটিউব থাম্বনেল তৈরি করবেন। আর এই অ্যাপসটার লিঙ্ক আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই অ্যাপসটার নাম হচ্ছে ক্যানভা। তো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।